টাঙ্গাইলে গোপালপুরে দলের নেতাকর্মীদের কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। যদিও এই ঘটনায় পুলিশ বলছে নেতাকর্মীদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় আহতরা জানান, কয়েকজন নেতাকর্মী এসে আওয়ামী লীগের ট্যাগ দেয় এবং তাদের কাজ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে গালিগালাজ শুরু করে। পরে এক পর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করে। এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, নির্বাচন অফিসার নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তা অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন। গোপালপুর থানার ওসি মামুন চৌধুরী বলেন, ঘটনাটি তেমন গুরুতর নয়। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। অফিসের কাচের জানালা ভাঙা হয়েছে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।